আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। আল্লাহর কাছে কিছু পৌঁছেনি। আল্লাহ রক্ত নেন না, গোশত আল্লাহর কাছে যায় না। তো আল্লাহর কাছে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমি বান্দার তাকওয়া দেখি, আমি বান্দার অন্তর দেখি। কি দেখি? অন্তর দেখি। এই অন্তর দ্বারা তুমি কারে খুশি করতেছ? এই অন্তর দ্বারা এই যে কুরবানি, এটা কি দুনিয়ার কোনো মানুষরে দেখানোর জন্য করতেছ, নাকি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতেছ? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের তাকওয়া দেখি। কি দেখি? তাকওয়া। এই ঈদে আমরা আনন্দ উদযাপন করব। একমাত্র ইসলামই এমন একটি ধর্ম যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বিধিবিধানগুলি মানিয়া চলার জন্য। কিদা করে চলার জন্য? মানিয়া চলার জন্য। এই ঈদের মাঠে সবার আগে আসা সুন্নত। ঈদের মাঠে সবার আগে আসা, তাকবীর দেওয়া। আমরা সবাই একবার তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহর রাসূল বলেন রক্ত প্রবাহিত অর্থাৎ গরু জবাইয়ের মতন পছন্দনীয় আমল আল্লাহর কাছে এই দিনে আর কোনো আমল নাই। বলেন না সুবহানাল্লাহ। وإنه ليأتي يوم القيامة بقرونها وعشعارها وأظلافها। কিয়ামতের দিন ওই জীব, ওই জন্তু, উহার শিং এবং লোম কুরসহ আপনার জন্য উপস্থিত হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে গরু আমরা জবাই করে লইমু, এটার শিং লোম কুর কাল কিয়ামতের ময়দানে কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। আর কুরবানির পশুর জন্তুর রক্ত মাটিতে পৌঁছার আগেই, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার কুরবানিকে, আপনার মনের নেক বাসনাকে কবুল করিয়া নেবেন। বলেন সুবহানাল্লাহ। وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম, রাসূলের কে? রাসূলের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদহিয়ু। কুরবানির হাকিকত কি? কুরবানি কি জিনিস? কথাগুলো বুঝতেছেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কারে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম যে কুরবানির হাকিকত কি জিনিস? মা হাদিহিল আদহিয়ু, কুরবানির হাকিকত কি জিনিস? আল্লাহ রাসূল বলেন ক্বালা সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। খার সুন্নাত? তারপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এই কুরবানির দ্বারা আমাদের লাভ কি দা? কথাগুলো বুঝতেছো? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির দ্বারা আমাদের লাভ কি দা? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিকুল্লি শাওরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। জুড়ে বললেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যারা বেড়া দেয় দুম্বা দেয় এরার কি অবস্থা? আল্লাহ রাসূল বলেন, কালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফ, যারা বেড়া দুম্বা দিয়া কুরবানি দেয় তাদের দোয়া আল্লাহ তাআলা তাদের পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কুরবানির বিষয়ে আলোচনা করছিলাম।